আর বঞ্চনা নিয়ে তোপ দাগলেন। 100 দিনের কাজের টাকা দেয় না, যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা 2 বছর ধরে দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। উত্তরবঙ্গেও রাজবংশী ভোট খুব গুরুত্বপূর্ণ, সংখ্যালঘুদেরও বার্তা দিলেন, এনআরসি নিয়ে সতর্ক করলেন সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি হবে না, লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন, এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি।